আহ্বান করেছি, দেশের ক্রান্তিকাল অতিক্রম করছে। 2024-এ ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যে বিপ্লব অর্জন করেছে, আমরা আশা করেছিলাম বাংলাদেশে আমরা একটা সুনির্ভর বাংলাদেশ পাবো, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে থাকবে না আর কোনো বৈষম্য। অথচ আমরা লক্ষ্য করছি আজকে পদে পদে সারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে চরম বৈষম্য শিকার হচ্ছে বিভিন্ন সেক্টরে। তারই মাঝে অন্যতম বৈষম্য শিকার হচ্ছে আমরা কিন্ডারগার্টেন স্কুল এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা জানেন গত 15/7/2025 তারিখে নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক 38/100-100-001.2025 তারিখ 17/7/2025 জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু পরিতাপের বিষয়, প্রাথমিক শিক্ষা যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে, তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানবিক চাপ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তার সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। 2009 সাল থেকে নিয়ে 2019 সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং 2022 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। আজকের শিশু আগামী ভবিষ্যৎ। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের হাতে অর্পিত হবে দেশের আগামী নেতৃত্ব। শিক্ষা দৃশ্যমান সাফল্য বাংলাদেশের একটি বিশাল অর্জন। এই অর্জন স্বীকৃতি সারা বিশ্বে। আমরা বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুলের 6 লক্ষ শিক্ষক গর্বিত এই জন্য যে এই অর্জনের অংশীদার আমরা। আপনি নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত পরিচালিত কিন্ডারগার্টেন স্কুলগুলি শিক্ষাক্ষেত্রে যুগান্ত ও সময়োপযোগী অবদান রেখে আসছে এবং বেকার সমস্যা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। দেশে প্রায় 40,000 কিন্ডারগার্টেন বেসরকারি বিদ্যালয় আছে। এর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হল 70 লক্ষ। শিক্ষার্থী অধ্যয়নরত বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতি অনুকরণ। আমি এখানে একটু কথা আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছেন বেসরকারি এবং কিন্ডারগার্টেনে অনাথদের সন্তানেরাই লেখাপড়া করে, এই জন্য তাদের বৃত্তি দরকার নেই, বৃত্তিভাবে গরিব না। আমরা বলবো এই কথাটা এইভাবেই না ভেবে যদি চিন্তা করেন যে এই বৃত্তি তাদের একটা কৃতিত্ব, তাদের একটা অর্জন, আগামী দিন পথ চলার একটা অন্যতম হাতিয়ার, সেই হিসাবে শিশুরা যদি দেখে আজকের আমরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারলাম না, আমরা এখানে বৈষম্যের শিকার হওয়ার কারণে, তাহলে তো আমরা বলবো বর্তমান সরকার যে বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করার যে আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের সবকিছু স্লাম হয়ে। প্রিয় সাংবাদিক ভাই, বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতি অনুপ্রেরণ। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষা অংশ নিচ্ছে, কিন্তু সে নিতে পারছে না, শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরন ভিন্ন বলে, তখন তার মনোবল নেতিবাচক প্রভাব ফেলে। একটি শিশুর মধ্যে একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতি ও সাম্যের নীতির পরিপন্থী। প্রাথমিক শিক্ষা মানে কেবল সাক্ষরতা নয়, এর মানে হচ্ছে জাতি গঠনের
ভবিষ্যতের জন্য একটি শিশু ভিড় ঘরে করা। সেই ভিড় ধরার প্রথম ধাপে যদি বৈষম্য শুরু হয়, তাহলে আমরা কিভাবে সমতার সমাজ করব? শিক্ষা শিশুর মৌলিক অধিকার। কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয়। জুলাই বিপ্লবের বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থী আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার বিদায় বর্তমান সরকার সময়ে কিন্ডারগার্টেনে কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক, এটা অপ্রত্যাশিত, এটা আমরা প্রত্যাশা করি। অতএব বিগত 17/7/2025 তারিখের পরিপত্রটি প্রত্যাহার পূর্বক 2025-25 অনুষ্ঠব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দান সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষা অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিশুদের সম অধিকার যেন অক্ষুণ্ণ থাকে, তার প্রতি সদয় দৃষ্টি দানের জোর দাবি জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আমরা আহ্বান করব। আশা করি আপনাদের বোধগম্য হবে যে 70 লক্ষ শিক্ষার্থীদেরকে আগামী দিন অনিশ্চিত ভবিষ্যতে যেন তারা পা না বাড়ায়, তাদের জীবন সুন্দর হয়, কোমলমতি শিশুদের ভবিষ্যৎ লক্ষ্য করে আমাদেরকেও অতীতের ন্যায়, অতীতে যে সরকারগুলো ছিল তারাও তো আমাদেরকে এই বৈষম্যের মধ্যে আনে নাই। আপনারা বৈষম্যের সরকার হয়ে, বৈষম্য বিরোধী সরকার হয়ে কেন আজকে আমরা বৈষম্য সৃষ্টি করবেন? এই জন্য আমি আহ্বান করবো আমাদেরকে বৃত্তি পরীক্ষায়, আগামী বৃত্তি পরীক্ষা সহ আগামীতে যতগুলি পরীক্ষা হবে সকল পরীক্ষা বৈষম্যহীন পরীক্ষায় হবে সে প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, পরিশেষে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা বস্তু নিষ্ঠার সাথে, সততার সাথে আমাদের এই পয়গাম আপনাদের পক্ষ থেকে জাতিকে, সরকারকে, সকলকে জানিয়ে দিবেন। ভালো থাকুন। এখানেই আজকে সাংবাদিক সম্মেলন সমাপ্তি করলাম।